আমরা এসএসসি ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে প্র্যাকটিস সেট আলোচনা করছি। আগে আমাদের 5টা সেট হয়ে গেছে অলরেডি, আজকে 6 নম্বর সেট। 6 নম্বর সেটের কোশ্চেনগুলো চলো দেখে নিই। 1 নম্বর কোশ্চেন আছে আমাদের, ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলোর মধ্যে কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত? এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম শিলা দিয়ে গঠিত হচ্ছে আরাবল্লী, তাহলে অপশান সি আনসার হবে। আর হিমালয় পর্বত হচ্ছে নবীন ভঙ্গিল পর্বত। আর শিবালিক কি না, শিবালিক হচ্ছে হিমালয়ের দক্ষিণে অবস্থিত নবীন পর্বত। 2 নম্বর কোশ্চেন দেখো, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয় অপশান এ নির্বাচনী কলেজিয়ামের দ্বারা। কলেজিয়াম আর রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু বলা আছে 54 নম্বর ধারাটা অবশ্যই মনে রাখবে। আর 54 নম্বর ধারায় রাষ্ট্রপতি নির্বাচনের যে কলেজিয়াম আছে সেটা হলো রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সদস্য এবং রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যরা। উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান বিদ্যমান? দেখো, উদ্ভিদের উপাদান যেগুলো আছে আমরা জানি উদ্ভিদের প্রধান দুটি উপাদান, সেটা হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদান হচ্ছে যেগুলোকে অতিমাত্রিক উপাদান বলি, যেগুলো উদ্ভিদের জন্য প্রচুর পরিমাণে প্রয়োজন, সেগুলোকে আমরা ম্যাক্রো বলছি। এর মধ্যে প্রধান 3টা আছে, এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস। তাছাড়া ম্যাক্রোর মধ্যে কী কী আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, ক্যালসিয়াম আছে। এগুলো কিন্তু সব ম্যাক্রো, মানে উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগবে। আর মাইক্রো মানে হচ্ছে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু সেগুলো কী কী আছে? যেমন মাইক্রোর মধ্যে আছে এফি অর্থাৎ আয়রন, তারপর ম্যাঙ্গানিজ, কপার, মলিবডেনাম, জিঙ্ক, বোরন, এগুলো সব কিন্তু মাইক্রো, মানে অল্প পরিমাণে লাগে। তাহলে এখানে বলেছে নিচে দেওয়া কোন মৌলটি উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোন উপাদান বিদ্যমান? এখানে কিন্তু উদ্ভিদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যমান কার্বন, মানে অপশান বি আনসার হয়ে যাবে। যেহেতু কার্বন কিন্তু ম্যাক্রোর মধ্যে পড়ছে, কার্বন কিন্তু আনসার হয়ে যাবে। নাইট্রোজেনের কিন্তু ম্যাক্রোর মধ্যে পড়ে, কিন্তু এখানে বেশি পরিমাণে কার্বনই থাকে। কার্বন ছাড়া কোনো দেহ গঠনই হতে পারে না। নিচের 4 নম্বর কোশ্চেন দেখো, নিচে দেওয়া কোন মৌলটির চিহ্ন ল্যাটিন থেকে নেওয়া হয়েছে? দেখো, তোমরা যদি পিরিয়ডিক টেবিলে যাও বা পর্যায় সারণীতে, সেখানে কিন্তু দেখা যায় যে 7টা পর্যায় আর 18টা গ্রুপ মিলিয়ে এখনও পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা 118টি। এই 118টি যে মৌল আবিষ্কার হয়ে রয়েছে, এর মধ্যে অনেক মৌল আছে যাদের কিন্তু নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যাদের চিহ্নগুলো আর কি ল্যাটিন চিহ্ন থেকে নেওয়া হয়েছে। সেগুলো কি কি দেখো, তার মধ্যে তো অনেকে আছে আমরা জানি ল্যাটিন থেকে নেওয়া হয়েছে। এর মধ্যে কোনটার? আয়রনের কিন্তু নেওয়া হয়েছে। আয়রনের ল্যাটিন শব্দ তোমরা যদি দেখো ফেরাম, FERRUM, ফেরাম, FERRUM, ফেরাম। আয়রনের বানানটা দেখো তোমরা যদি IRON, কিন্তু আমরা দেখো ওই নামগুলোর মধ্যে দিয়ে অক্ষর মানে শর্ট মানে সংক্ষেপিত নাম কিন্তু আমরা পাই না। আমরা কিন্তু আয়রনকে লিখি FE দিয়ে। তাহলে FEটা এসেছে কোথা থেকে? ওই ফেরাম থেকে। FERRUM, ফেরামটা হচ্ছে ল্যাটিন শব্দ। 5 নম্বর কোশ্চেন, মহেঞ্জোদারোতে অবস্থিত বৃহৎ স্নানাগার। মহেঞ্জোদারো হচ্ছে অবস্থিত বৃহৎ স্নানাগারের কী হবে? এখানে কিন্তু জিজ্ঞাসা করেছে কিরম আকৃতির হয়ে থাকে। আচ্ছা, স্নানাগারটি ড্যাশ, আচ্ছা গোলাকার আছে, চোঙাকৃতি আছে, ত্রিভুজাকার আছে, আয়তাকার আছে। আনসার হয়ে যাবে অবশ্যই 5 দাগেরটা ডি, মানে আয়তাকার। এবার মহেঞ্জোদারোর বর্তমানে কিন্তু অবস্থিত কোথায় না, পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। আর মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন অনেকেই জানো যে 1922 সালে রাখাল দাস ব্যানার্জি কিন্তু আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখি ব্যারোমিটারকে আবিষ্কার করেন। ব্যারোমিটার আবিষ্কার করেন ইভার জেলিসটা টরিসেলি কিন্তু ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। আর এখানের বাকিগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। ফ্রাঙ্কলিন কিন্তু বজ্র নিরোধক দণ্ড আবিষ্কার করেছিলেন এবং বাইফোকাল লেন্স, এগুলো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কিন্তু আবিষ্কার করেছিলেন। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? এটা কিন্তু ঘুম, যেটা দার্জিলিং অবস্থিত। আর আমরা জানি দার্জিলিং হিমালয়ান যে রেলওয়ে আছে সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা পেয়েছে, যেটা 1999 সালে কিন্তু পেয়েছে, 1999 সালে। আর যদি বলে বিশ্বের সবচেয়ে উচ্চতম যে রেল স্টেশন সেটা কোথায় অবস্থিত, সেটা কিন্তু চীনের তিব্বতে অবস্থিত। নাম কি না, টাঙ্গুলা, যেটা চীনে অবস্থিত। এটা কিন্তু সবচেয়ে উচ্চতম রেল স্টেশন বিশ্বের মধ্যে। 8 দাগের কোশ্চেনটা দেখো, পূর্ব হিমালয়ে 1000 মিটার উচ্চতা পর্যন্ত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? আচ্ছা, পূর্ব হিমালয়ে 1000 মিটার উচ্চতা পর্যন্ত কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? এটা কিন্তু চিরহরিত উদ্ভিদ জন্মায়, অর্থাৎ অপশান বি আনসার হয়ে যাবে। সরলবর্গীয় অরণ্য হচ্ছে যেগুলো যেমন পাইন, ফার, দেওদার, এগুলো সব সরলবর্গীয়, হ্যাঁ, যেখানে বরফ টরফ জমে ওই সব জায়গায় কিন্তু জন্মায়।
নেক্সট কোশ্চেন দেখি, ভারতের সংবিধানে বর্তমানে মোট কয়টি তফসিল কয়টি আছে না, এটা কিন্তু 12টি উত্তর হবে, অর্থাৎ অপশান সি। আগে কিন্তু 8টা ছিল। আর HTTPS প্রোটোকলে এর অর্থ কী? এর অর্থ হচ্ছে সিকিওর। অপশান ডি হচ্ছে আনসার হবে। ভারতের বংশানুক্রমিক ইকতা প্রথা প্রবর্তক কে? বংশানুক্রমিক ইকতা প্রথা বলেছি, কিন্তু ইকতা প্রথা এমনিতে চালু করেছিলেন কিন্তু আমরা জানি ইলতুৎমিশ, কিন্তু এখানে বংশানুক্রমিক ইকতা প্রথা বললে তখন কিন্তু ফিরোজ শাহ তুগলক আনসার হবে। নেক্সট দাগের কোশ্চেনটা দেখো 12 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক অনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে। এই বক্তব্যটি পোষণ করেছিলেন কে? এই বক্তব্যটি কিন্তু পোষণ করেছিলেন লর্ড ডাফরিন, অর্থাৎ অপশন ডি আনসার হবে। এনার সময় কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে, এই লর্ড ডাফরিনের সময়। আর বাকিগুলো তোমরা একটু দেখে রাখবে, যেমন বঙ্গভঙ্গ লর্ড কার্জনের আমলে, এরকমভাবে অনেক কিন্তু হয়, সেগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে। তারপর দেখো আ চৈ চৈ কবিতাটি কার লেখা? আ চৈ চৈ এই কবিতাটি কিন্তু কার লেখা না, এটা লেখা হচ্ছে এখানের মধ্যে 13 দাগেরটা অপশান হয়ে যাবে সি। অপশান সি এ কী আছে দেখো, সুভাষ মুখোপাধ্যায়। টেবিল টেনিসের আন্তর্জাতিক নিয়ামক সংস্থা হলো, আন্তর্জাতিক নিয়ামক সংস্থা টেবিল টেনিসের, এটা হবে ITTF। ITTF মানে কি? ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন। আর এই ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লুজানে অবস্থিত। লুজান হচ্ছে সুইজারল্যান্ডের একটা শহর, এই লুজানে কিন্তু অবস্থিত আন্তর্জাতিক যে টেবিল টেনিস সংস্থা। ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিং কলেজের নাম হচ্ছে রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ। 15 দাগে অপশান সি আনসার হবে। রুরকি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। আর এই রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ 1847 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আর আরেকটা তোমরা শিবপুরটা অনেকে শুনেছো, হাওড়ায় কিন্তু গঙ্গার ধারে অবস্থিত শিবপুর, এটা কিন্তু 1856 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। প্রথম কোন মহিলা পেসে যায়? প্রথম যে মহিলা পেসে যান তিনি হচ্ছেন অপশান সি ভ্যালেন্টিনা তেরেস্কোভা, রুশ ছিলেন একজন, রাশিয়ান। পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কী হবে? পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হচ্ছে পুরুলিয়া। আর ভারতের শুষ্কতম জেলা বলে কিন্তু জয়সলমীর, অর্থাৎ রাজস্থানে অবস্থিত, থর মরুভূমিতে অবস্থিত জয়সলমীর। আচ্ছা, জাতীয় জরুরি অবস্থার পর কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? ভালো কোশ্চেন। জাতীয় জরুরি অবস্থা জারির পর কিন্তু ছিলেন কেন? জনতা পার্টি কিন্তু ছিল। আর ইন্দিরা গান্ধী থাকাকালীন কিন্তু 1975 থেকে 1977 ইন্দিরা গান্ধী সে সময় ছিলেন, জরুরি অবস্থা কিন্তু জারি হয়। 19 দাগের কোশ্চেনটা 2025 সালে বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত এশিয়ার ইউথ গেমসে ভারত মোট কটি পদক জিতে নিজের সেরা পারফরমেন্স রেকর্ড করেছে? কটা না? 48টা। অপশান সি কিন্তু আনসার হয়ে যাবে। 20 দাগের কোশ্চেন, লিথিয়াম অনুসন্ধানের জন্য সম্প্রতি ভারতে কোন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন? এটা কিন্তু আর্জেন্টিনা হবে, অপশান সি। লিথিয়াম কিন্তু আমাদের পিরিয়ডিক টেবিলে যদি দেখো 3 নম্বরে আছে, মানে অ্যাটমিক নাম্বারটা হচ্ছে 3, আর সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। আজকে এই পর্যন্ত ছিল, 20টা কোশ্চেন ছিল। তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে থাকো এবং পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে পারো। ধন্যবাদ সবাইকে।